এত ভাবনার কি আছে বলো তো? বাড়িতে রাধা বল্লভী বানানোটা অতটাও কঠিন নয় যতটা তুমি ভাবছো। আমার এই রেসিপিটাকে একটু ফলো করো, দেখবে তোমরাও খুব সহজেই বানাতে পারবে। আর সাথে খাওয়ার জন্য এই কিমা ঘুগনির রেসিপিটা তো থাকছেই। আগে থেকে ভিজিয়ে রাখা মটর কলাইগুলো, গোটা আলু, অল্প নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এই ভিজিয়ে রাখা কলাইয়ের ডালগুলোকেও মিহি করে মিক্সিতে বেটে নিয়েছি। এবার 1 চামচ মৌরি, আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিলাম। তারপর ময়দার মধ্যে সামান্য নুন, তৈরি করা মৌরি আদার পেস্ট, ডাল বাটা আর সাদা তেল ময়াম দিয়ে ময়দার সাথে ভালোভাবে মেখে মিডিয়াম সফট একটা ডো মেখে রেস্টে রেখে দিয়েছি। এর মধ্যে কড়াইয়ে তেল গরম করে হিং, কালো জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা বাকি মশলার সাথে পরিমাণ মতো নুন আর অল্প চিনি দিয়ে কষিয়ে ডাল বাটাটা দিয়ে দিলাম। এবার এটা সমানে নাড়তে হবে যতক্ষণে না ডালটা শক্ত হয়ে আসে। ডালটা যেহেতু খুব আঠালো তাই ধরে না যায় সেটারও খেয়াল রাখতে হবে। কড়াইয়ে সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচিকে ভেজে আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন আর বেশি কিছু ঘরোয়া মশলা, সাথে একটা টমেটো কুচি দিয়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে আসা অব্দি। তারপর চিকেন কিমাটাকে দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপর সিদ্ধ আলুগুলোকে একটু হাতে করে ভেঙে দিয়ে সিদ্ধ মটরটাও দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে লাস্টে 1 চামচ গরম মশলা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। এখন ওই ডোটা থেকে একটু বড় লেচি কেটে তার মধ্যে পুরটাকে দিয়ে ভালোভাবে মুড়ে বেলে নিয়েছি। এবার একদম গরম গরম তেলে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের রাধা বল্লভীর সাথে কিমা ঘুগনি। এবার তোমরাও ঝটপট বাড়িতে তৈরি করে আমাকে কমেন্টে জানাও কেমন